হঠাৎ করে গ্রাম থেকে ভাবি আর বোনরা আসলো কী কারণে, আর তাদের জন্য সারাদিন কি কি রান্না করলাম, আর তাদের নিয়ে ঘুরতে গিয়েছিলাম ভূতের বাড়ি রেস্টুরেন্টে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আশাস কুকিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সকালের নাস্তা বানাতে গিয়ে দেখি গ্যাস কম, আর যে পরিমাণে গ্যাস আছে তা দিয়ে যদি নাস্তা করতে যাই তাহলে নাস্তা খেতে খেতে দুপুর হয়ে যাবে। এর জন্যই হোটেল থেকে পরোটা আর ডাল ভাজি আনিয়ে সকালে নাস্তাটা করে নিয়েছি। সকালে যেহেতু একটু হালকা নাস্তা করা হয়েছে, তাই দুপুরের রান্নাটা একটু তাড়াতাড়ি করব। আর আপনাদের ভাইয়াও বাসায় নেই, ও গ্রামের বাড়িতে গিয়েছে। গ্রামের বাড়িতে আমাদের বিল্ডিংয়ের কাজ করতেছে, তাই আর কি গ্রামের বাড়িতে যাওয়া প্রতি মাসেই 5 তারিখে যায়, আর 15 তারিখ বা 10 তারিখ এরকম হয়ে যায় আসতে আসতে। এই কয়েক মাস ধরে আপনাদের ভাইয়া প্রায় 10 থেকে 15 দিন গ্রামের বাড়িতেই থাকে। আর কিছু করার নেই, এখন ফ্রিজে যা আছে তাই দিয়ে আজকে রান্নাবান্না করব। ফ্রিজ থেকে মাছ আর গোশ বের করে নিয়েছি, আর দুটো বেগুন ছিল সেটাও বের করে নিয়েছি। আর মাছ আর গোশগুলোকে ভিজিয়ে রাখবো, আর ডিমটাকে আমি সিদ্ধ বসিয়ে দিব। ডিমের মধ্যে কিছুটা লবণ দিয়ে সিদ্ধ বসাবো, এতে ডিমের খোসাটা ভালো করে ছিলে নেওয়া যায়, আর ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। ডিমের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নিব ডিমটাকে, আর সেই সাথে মাছও ভুনা করব, বেগুন ভাজবো, আর গোশ রান্না করব, আর সাদা পোলাও রান্না করব। ডিমটাকে আমি ভেজে মাছও এই কড়াইয়ের মধ্যেই ভেজে নিব। মাছের মধ্যেও আমি একটু হলুদ আর লবণ মেখে মাছটাও ভেজে নিব। হঠাৎ করে আমার বোন রাতে ফোন করে বলছে আমরা কালকে ঢাকায় আসছি, সাথে ভাবিও আসছে। ভাবি এসেছিল ডাক্তার দেখানোর জন্য, আর আমার বোন এসেছিল ওর এম্বাসিতে পাসপোর্ট জমা দিতে হবে, তাই। মাছ আর ডিমগুলো ভাজতে ভাজতেই কারেন্ট চলে গিয়েছিল, আর সেই ফাঁকে আমি ডিম ভুনা, মাছ ভুনা, বেগুন ভাজি করে নিয়েছি। আর আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করব, আর মুরগির গোশটাও ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে এমন একটু লালচে করে ভেজে একটু পানি দিয়ে দিব, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন এর মধ্যে অ্যাড করব আদা আর রসুন, পরিমাণ মতো আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিয়ে দিব শুকনো মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। শুকনো মশলার মধ্যে দিয়েছি শুকনো মরিচ আর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর লবণ, হলুদ। এগুলো দিয়ে মশলাটাকে একটু তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। একটু পানি দিয়েও মশলাটাকে কষিয়ে নিব। যখন মশলার উপরে এভাবে তেল উঠে আসবে, তখন আমি ভেজে রাখা গোশ আর আলুগুলো দিয়ে দিব, আর নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নিব। যেহেতু আমি মুরগির গোশটা আর আলুটা ভেজে নিয়েছি, তাই ঝোলের পানিটা একটু কম দিব। ঝোলের পানিটা দিয়ে অন্য চুলায় আমি পোলাও রান্না করব। এর জন্য পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, দারুচিনি, আর এলাচ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চালটা দিয়ে দিলাম। এবার তেলের সাথে পোলাওর চালটা ভালো করে ভেজে নিব। কয়েক মিনিট ভাজার পর এখন এখানে দিয়ে দিব 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে আরও কয়েক মিনিট চালটাকে একটু ভালো করে ভেজে নিব। আমি আজকে 1 কেজি চালের পোলাও রান্না করব, আর পট দিয়ে চালটাকে মেপে নিয়েছিলাম, 4 পট চাল হয়েছে, আর এখানে আমি 8 পট পানি দিয়ে দিব। যে পটটা দিয়ে চালটা মেপেছি ঠিক সেই পটটা দিয়ে আমি 8 পট পানি দিয়েছি, আর পানিটা একদম নর্মাল পানি দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে টানিয়ে নিব। পোলাও রান্না করতে কিন্তু তেমন সময় লাগে না। এর মধ্যে পোলাওটা আমার হয়ে গিয়েছে, আর অন্য চুলায় আমার গোশটাও হয়ে গিয়েছে। আজকে দুপুরে কি রান্না করলাম সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। রান্না করেছিলাম মুরগির গোশ, ডিম ভুনা, বেগুন ভাজি, আর মাছ ভুনা, সাদা পোলাও। দুপুরের খাবারটা এগুলো দিয়েই খেলাম।
আর দুপুরের খাবার খেয়ে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। তারপর বিকালে একটু বের হয়েছি, বিকাল বলতে মাগরিবের নামাজের পর নামাজ পড়ে তারপরে হচ্ছে গিয়ে বের হয়েছি, তখন প্রায় 8টার মতো বাজে। তো ওরা বলছিল একটু ঘুরতে যাবে, তো আমি তো কোথাও তেমন চিনি না আর একা একা বেরও হই না কখনো, আর আপনাদের ভাইয়াও নাই। তাই ভাবলাম যে আমাদের বাসার পাশে ভূতের বাড়ি রেস্টুরেন্ট আছে, সেখানে আমি কখনো যাইনি, শুনেছি ভূতও নাকি দেখা যায় সেখানে, তাই ভাবলাম সেখানেই যাই, ভূত দেখে আসি। এর জন্য আর কি এখানে চলে আসলাম। এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে মনে হচ্ছিল আমি কোনো বিয়েবাড়ির রিসেপশনে এসেছি। আর যাই হোক, তারপরে একটি স্টাফ আমাদেরকে একটি খাবারের চাট দিল, আর খাবারের চাটে সবগুলো খাবারের প্রাইস অনেক বেশি ছিল। তাই ভাবি বলছিল যে চিকেন ফ্রাইটা অর্ডার করার জন্য, যেহেতু আমাদের সাথে দুটি পুচকু আছে, ওরা আবার চিকেনটা পছন্দ করে। মনে হচ্ছে ভূত আসবে, তাই সবাইকে সাবধান করে দিচ্ছিল। আর এর মধ্যে আমরা যে চিকেন ফ্রাইটা অর্ডার করছিলাম সেটাও নিয়ে এসেছে। চিকেন ফ্রাইটা মনে হচ্ছিল আটার মধ্যে কোনো রকম চুবিয়ে ভেজে এনেছে, সাথে একটি সস দিয়েছিল, সেটা সম্ভবত ম্যাঙ্গো সস। আর এর মধ্যেই অন্ধকার হয়ে এসেছে, এখন ভূত আসবে। গুলোর নাচটা দেখে ভালোই লাগলো। আর এর মধ্যে আমাদের চিকেন ফ্রাইগুলো খাওয়া হয়ে গিয়েছে। আর হাত ধোয়ার জন্য এখানে কিছু গোলাপের পাপড়ি, কুসুম গরম পানি আর লেবু দিয়েছিল। আর আমরা টাকাটা পেমেন্ট করে চলে এসেছি। আর ওরা বলছিল ফুচকা খাবে, তাই এখন ফুচকা খাওয়ার জন্য আর কি হাঁটছি। আর এই ফুচকা দুজনে খুব ভাব করে হাঁটছে। আর এখন ফুচকার দোকানে যাব। আর এই ফুচকাটা খেতে অসাধারণ মজার, আমি বাইরে বের হলেই এই দোকান থেকে ফুচকা খাই। এই ফুচকাগুলো খেতে অনেক স্বাদ, যে না খেয়েছেন সে বুঝবেন না, হয়তো ভাবছেন আমি একটু বেশি বলছি, না আসলে খুব মজার। যারা মিরপুরের কাছে আছেন তারা কিন্তু এখানে এসে ফুচকা খেয়ে দেখতে পারেন বা ট্রাই করতে পারেন এটা কত মজার। আর এখানে দেখতেই পাচ্ছেন অনেক মানুষ আসছে, আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এখানে সিট পেয়েছি। আর সবাই এখানে অপেক্ষা করছে কখন ফুচকা পাবো। এখানে ফুচকার প্লেট হচ্ছে 40 টাকা করে, চটপটি হচ্ছে 30 টাকা, আর ভিআইপি ফুচকা মানে ইন্ডিয়ান ফুচকা হচ্ছে 50 টাকা। আমরা এখানে 4 প্লেট ফুচকা অর্ডার করেছিলাম, সেটাই এখন বানাচ্ছে। এর মধ্যে ফুচকাটাও রেডি হয়ে গিয়েছে, আর আমরা সবাই এখন ফুচকা খেয়ে নিব। ফুচকার টকটা খেতে অসাধারণ লাগে, আপনারা যদি এখানে
টকটা আরও নিতে চান তাহলে কিন্তু টকটা আরও দিবে। তবে আমি এই এক বাটি টকই আমার যথেষ্ট, আমার আর টকের প্রয়োজন হয়নি। আর আমার ছেলেও এই ফুচকাটাই খায়। এই ফুচকাটা আমি একটু ঝাল দিয়ে নিয়েছি, ওরও এটা অনেক পছন্দ। আমাদের ফুচকা খাওয়া শেষ। দাম মাত্র 10 টাকা 10 টাকা। দেখলাম বেচলাম দাম মাত্র 10 টাকা 10 টাকা। এই যে কি সুন্দর কসমেটিক গুলো বাসায় যাওয়ার সময় দেখি এখানে খুব প্রয়োজনীয় কিছু জিনিস বিক্রি করছে, আর এই ভ্যানটা এখানে প্রতিদিনই বসে। আর এগুলো এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলি হচ্ছে 10 টাকা করে। হিজাব পিন, মাথার তুলি, ছোট কাঁকড়া, এখানে বড় কাঁকড়াও আছে, চুলের কাঠি, ল্যাপতনি, তারপরে হচ্ছে মানে অনেক কিছুই আছে, সবগুলোই 10 টাকা করে। আর এগুলো কিন্তু যতই বেশি বেশি কিনি আর ততই হারিয়ে যায় কিন্তু। আর ভাবি আর আমার বোনরা এখান থেকে বেশ কিছু জিনিস কিনছে, কাঁকড়া কিনেছে, হিজাব পিন কিনেছে, মাথার তুলি। আর পাশেই এখানে কলা বিক্রি করছিল, আর ইমতিয়াজের জন্য কলা নেওয়ার প্রয়োজন ছিল, তাই এখান থেকে আমি কলা কিনে নিলাম। আর কলা কিনে নিয়েই বাসায় চলে যাব এখন। আজকের মতো এখানেই ঘোরাঘুরি শেষ। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।